কিশোরগঞ্জে বর্গানিয়া জমি দীর্ঘদিন দখলে রেখে নিজেদের নামে রেকর্ড করার অভিযোগ উঠেছে সদর উপজেলার বয়লা পূর্ব তারাপাশা এলাকার নাজিমউদ্দিনের ছেলে মোহাম্মদ হীরা রাজন বাপ্পি এলাকার আলী হোসেনের ছেলে নূর মিয়া নবী হোসেন আনু ও জজি বেগমের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, অভিযুক্তরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় বছরের পর বছর ঘুরেও তারা জমির দখল কিংবা ন্যায় বিচার পাননি। আমরা তো তাদের সাথে কুলাইয়া পারতেছি না, দয়া কইরা আমাদের এই জায়গাটা তদন্ত কইরা আপনারা আমাদেরকে পাওয়াইয়া দেন। যার কাগজ সঠিক থাকবো তার এই জায়গা দিবেন, আর যার কাগজ সঠিক নাই তার জায়গা নাই। আর প্রধানমন্ত্রী আপনারা আমি অবগত করতেছি বাবা, দেশবাসী সবাইরে অবগত করতেছি, এবং মাজারুল ইসলাম আমাদের এমপি উনারে অবগত করতেছি, যেইভাবে আমাদের একটা বিচারের মাধ্যমে যায়া এই জায়গাটা আমাদেরকে ফাইসালা কইরা দেওয়ার জন্য। জায়গায় যাইলে আমাদের আশ্রয় দেয় না, আরো দৌড়াইয়া লইয়া এরা খুব শক্তিশালী। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দেওয়ানি আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী আলাল উদ্দিন জানান, তার মা সৈয়দ বানুর পিতা জীবিত থাকাকালে স্থানীয় আলী হোসেনকে চাষাবাদের জন্য কিশোরগঞ্জ সদর মৌজার সিএস খতিয়ানভুক্ত 103% জমি বর্গা দেয়। শুরুতে নিয়ম অনুযায়ী আলী হোসেন ফসল দিয়ে আসলেও তার নানার মৃত্যুর পর পরিস্থিতি বদলে যায়। এক পর্যায়ে ফসল দেয়া বন্ধ করে জমির মালিকানা দাবি করতে শুরু করে আলী হোসেন। পরবর্তীতে বিভিন্ন কৌশলে আলী হোসেন নিজের নামে এসএ রেকর্ড করে নেন। এমনকি জরিপের সময়ও প্রভাব কাটিয়ে জমির রেকর্ড নিজের নামে অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও অভিযোগ তাদের। আমি মোহাম্মদ আলাউদ্দিন নাজিমউদ্দিন 40 বছর চাকরি করছি। আমার বাপের জন্মস্থান নিউটাউন, আমার মার জন্মস্থান হইল বল্লা তারাবাসার ডাকঘর বাড়ি সলঙ্গে। নাজিমউদ্দিন গেসুদ্দি 103% বুক করতেছে আমার মার জমি। 3% জায়গা আমার মা শুধু একলা ছিল, ভাই বোন ছিল না, তার অত্যাচার করে। তারপরে আমার মা আমার বাবা নিয়ে আসছিল অনাইনা, তো আমরা একটু বড় হয়েছি, সবাই আমরা মার জায়গা লেগে আমরা প্রতিবাদ করতেছি, কিন্তু এই প্রতিবাদে আমরা আশ্রয় দেয় না। সব কিছু হেরার শক্তিশালী, আমরা গেলে পরে আমরা আরও মারধর করতে চাই। আমার নানার সিএস সূত্রে আমাদের কাগজপত্র সব একুরেট। আমার মা অরিজিনাল, আমার 2 নানা, আমার মা শুধু একজন। এই জায়গাটুকু নিয়ে আমরা মামলা করলাম। করার পরে জায়গাতে গিয়েছিলাম, গর্দন নিয়ে গেছি, এনে বাঁধলাম। বাঁধার পর আবার এরা কিছুদিন পর আবার আমরা এরা তুলে দিছে এই জায়গা থেকে। এরা শক্তিশালী লোক, এদের সাথে পারা যায় না। আমরা হচ্ছে সিএস এর মালিক 1 একর 300% জায়গার, আর আরওয়ারের মালিক হচ্ছে আলী হোসেন। উনার কাছ থেকে 15 একটা কাওলা নেয় নাজিমউদ্দিন কাকা, নিয়ে উনার নামে মাঠ রেকর্ড করে 90%। উনি এই বলে দাবিদার হয়ে আমাদের সাথে জোরপূর্বক ভাবে জায়গা, আজ থেকে 11 বছর যাবত আমরা একটা মামলা করছি, সেই মামলাও চলতেছে, কিন্তু উনি মামলা খারিজ করে ফেলা কতদিন পরে পরে খায়ালায়, কিন্তু আমরা আর কুলাইতে পারতাছি না। তাই আমরা এখন ভূমিহীন। বাংলাদেশের তারেক জিয়া বলেছেন যে ভূমিহীন কেউ থাকবে না, কিন্তু আমরা আজ ভূমি থেকে আমরা ভূমিহীন। তাই আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, কাগজপত্র সবকিছু দেখে আপনি ন্যায় বিচার করুন। আমাদের হলে আমাদের জায়গা ফিরিয়ে দিন, আর উনাদের হলে উনাদের কি কাগজপত্র আছে উনাদেরকে দেখাতে বলেন। যত দিন আছে, যত জোর এরা অবৈধভাবে আছে, বুঝছো, এই সঙ্গীতে দখল করে খাইতেছে, কোনো কাগজপত্র নেই, থাকলে দেখা। এ বিষয়ে অভিযুক্ত নাজিমউদ্দিনের ছেলে মনির উদ্দিন রাজন বলেন, এই সম্পত্তিগুলো আমাদের ক্ষয়কৃত, আমরা অবৈধভাবে দখলে আছি, এমন অভিযোগ সঠিক নয়। এটা আসলে মূলত হইলো আমার বাপ চাচার আর কিনা সম্পদ, আমরা দখলে আছি, এটা আসলে ভুল ধারণা, এটা ভুল কথা। এবং বিগত দিনে দেখা গেছে আপনার বিভিন্নভাবে আমাদেরকে মানে হেনস্থা করছে। হ্যাঁ, এখন মূল বিষয়টা হইলো আপনার জমির মা বাপ হইলো কাগজ। তারা যদি লিগেল থাকে, আইন আছে, আদালত আছে, তারা যা প্রমাণ করুক। যদি তারা মনে করেন যে জমি পায়, আইন আদালতে তাদেরকে জমি সব তাদেরকে বুঝাইয়া দিবে, এখানে তো আমার কিছু করার নেই। স্থানীয় সচেতন মহলের মতে ভূমি সংক্রান্ত বিরোধ ও রেকর্ড জটিলতার কারণে এই ধরনের ঘটনা প্রায়ই ঘটছে। তারা দ্রুত নিরপেক্ষ তদন্ত ও আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। রায়হান জামান, কিশোরগঞ্জ টেলিভিশন। আপনারা দেখছেন কিশোরগঞ্জ টেলিভিশন।